কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবারও ডেলি ব্লগ শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ এখানে আমার একটু বাঁধাকপির বড়া হচ্ছে। এটা দিয়ে আমরা আজকে টিফিন খাবো। টিফিনে আজকে হবে মুড়ি। তো এটাই আজকে করছি। আজকে আর করার টাইম পাইনি। তো এগুলো আমার বড়া হয়ে গেছে। আর রান্নাও খুব সিম্পলভাবে নিয়েছি, একটু বেগুন ভাজবো। আর দুপুরে বলতে আমি আর আমার ছেলেই খাবো, হাজব্যান্ড তো অফিস চলে গেছে, ও খাবে না। তো এখানে আমি খাবো আর আমার ছেলে, তার জন্য দেখো বেগুন কয়েকটাই নিয়েছি। আর আমার ছেলে বেগুন ভাজা খেতে খুবই ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, তাই ভাবলাম একটু বেগুন ভাজি। এখানে বেগুন ভাজবো আর হচ্ছে তোমার একদম সিম্পল বেগুন ভাজা হবে। আর এখানে দেখো টমেটো আলু কেটে রেখেছি, টমেটো আলু দিয়ে পোস্ত করবো। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো কি বৌদি কি নোংরা কড়াইয়ে রান্না করছে, কিন্তু একদমই না। আমি একদম নোংরা নিজেও থাকি না, আর এবং আমার জিনিসপত্রগুলোকেও নোংরা রাখতে পছন্দ করি না। এটা হচ্ছে ননস্টিকের কড়াই, ননস্টিকটা আস্তে আস্তে উঠে যাচ্ছে বলে, তো তার জন্য এটা অ্যালুমিনিয়ামটা বেরিয়ে এসছে। আর এই দিকটা দেখো, এই দিকটা এখনও ওঠেনি বলে এই দিকটা এখনও কালো কালো হয়ে আছে। আর এটা পুরোটাই উঠে গেছে বলে একদম অ্যালুমিনিয়ামটা বেরিয়ে এসছে। পকোড়া নিয়ে বসে গেছি, মুড়ি নিয়ে। কে কে খাবে চলে আসো। আমার ছেলে অস্থির হয়ে যাচ্ছে খাবার জন্য। তো চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। ছেলেকে হোমওয়ার্ক দিয়ে বসিয়ে রেখেছি, আর ওইদিকে আমার রান্নাটা এখনো কিছুটা কমপ্লিট আছে, তো সেটা করে নেব। তো দেখো এখানে আমার ছেলেটা লিখছে, শুধু শুধু খেলা করবে, বদমাইশি করবে, তার থেকে একটু লেখাপড়া করুক। এখন তো স্কুল যাচ্ছে না, কদিন পর থেকে পাঠাবো বলে, তার জন্য। তো আমার ওইদিকে বাকি কাজগুলো হয়ে যাবে ছেলে পড়তে পড়তে। এদিকে পড়াও হবে, এদিকে কাজও হবে, তার জন্য ছেলেকে দেখো এখানে পড়তে বসিয়ে দিয়েছি। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা পেকে গেছে, এটা বেটে দেবো। বেটে দিলে কালারটাও ভালো লাগবে, খেতেও টেস্ট হবে। তার জন্য আর যেহেতু লঙ্কাগুলো ঝাল আছে, তার জন্য ঝাল হয়ে যাবে বলে আমি আলাদা করে আর আলুতে লঙ্কা দিইনি, এই একটা লঙ্কাই দেবো। ছেলেটা না হলে খেতে পারবে না, যেহেতু এই মুখের ঘাটা সেরেছে, তো তার জন্য এখন হালকা ঝাল দেবো। তো চলো রান্নাটা করে নিই। ভাত, আর এখানে আমি পোস্ত করেছিলাম, তার কাঁচা পোস্ত একটু বেটে নিয়েছি। এটা আমার নুন আর তেল দিয়ে মেখে খেতে হেভি লাগে ভাতটা। কার কার ভালো লাগে আমার মতো অবশ্যই জানাবে। আর এখানে বেগুন ভাজা আর যে বড়া করেছিলাম, বাঁধাকপির পকোড়া করেছিলাম, সেটা আছে। আর এখানে দেখো পোস্ত, আমি টমেটো পোস্ত খেতে খুব ভালোবাসি। আর কে কে ভালোবাসা অবশ্যই জানাবে। আর পোস্তটা একটু ঝোল ঝোল করেছি, মানে একটু গায়ে মাখা করেছি, একদম শুকনো করিনি। ড্রাই পোস্ত আবার আমার হাজব্যান্ড ভালোবাসে, আর আমাদের আবার এই পোস্তটা একটু বেশি ভালোবাসি আমরা। তো চলো খেয়ে নিই। সন্ধে হয়ে গেছে, এখন প্রায় 7টা বাজতে যায়। তো আমার কিছু জিনিস নেওয়ার আছে, যেহেতু শীতকাল আস্তে আস্তে পড়ছে, তো শীতের কিছু জিনিস নেব। আর আমার ফেস ওয়াশও শেষ হয়ে গেছে, টুকিটাকি কিছু দেখো বন্ধুরা বেরিয়ে গেছি। আজকেও দেখো ঠাকুর আছে, অনেক দিন হয়ে গেল, তাও দেখো ঠাকুর। আর এখানে প্রসাদ দিচ্ছে, আর প্রচণ্ড লাইন। ভেবেছিলাম একটু খাবো, কিন্তু প্রচণ্ড লাইন, এই লাইনের মধ্যে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই। আর রাস্তায় প্রচণ্ড জ্যাম। আর আজকেও দেখো মেলা আছে, কতদিন ধরে থাকবে আমি জানি না, আজকেই মনে হয় হয়তো লাস্ট। তো আজকে হচ্ছে এটা ভাঙা মেলা বলতে পারো। তো তাও দেখো কত ভিড় মানুষের, মানে আনন্দের আর শেষ নেই, কেনাকাটারও শেষ নেই। আর এই থেকে শুরু হলো, একদম যাবে পুরো ডিসেম্বর মাস অবধি। আমি দেখো সুপার মার্কেটে চলে এসেছি, আমার একটা ফেস ওয়াশ কেনার আছে, আর টুকিটাকি কতগুলো জিনিস নেব। তোমাদেরকে তো বললামই, যেহেতু শীত পড়ছে আস্তে আস্তে, তো শীতের ক্রিমও নিতে হবে। তো চলো নিয়ে নিয়ে এক এক করে নিয়ে, তারপরে একবারে নিয়ে তারপরে বাড়ি যাব। তো তোমাদেরকে এটা একটু সবটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখানে সব কিছুই পাওয়া যায়, গ্রসারি থেকে শুরু করে কসমেটিক্স। এসেই বন্ধুরা অর্ডার বানাতে বসেছি, রাতের ডিনারের অর্ডার আছে। আজকে চিকেন পাস্তা খাবে বাড়িতে। অর্ডার মানে তোমরা আবার বোঝো না যে আমি হোম ডেলিভারি দেবো, তা কিন্তু নয়। এটা হচ্ছে বাড়িতে খাবে। ওরা বায়না করলো যে আজকে চিকেন পাস্তা খাবো, আমার ছেলে আমার হাজব্যান্ড। তো তার জন্যই চিকেন পাস্তা বানাতে বসে গেছিলাম, আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তাই ভাবলাম তো ভিডিওটা শেষ করা হয়নি, তো শেষ করে নিই। তো চলো বন্ধুরা, আমার এখানে চিকেন পাস্তা রেডি হয়ে গেছে, তো ওদেরকে আমি ডিনার সার্ভ করে দেবো। তো আজকের মতো এই পর্যন্ত। কেমন লাগলো সারাদিনের ব্লগটা অবশ্যই জানাবে। এটা যদি ফেসবুক পেজ থেকে থাকো তাহলে পেজটাকে ফলো করবে, আর এটা যদি আমার পিএস ফ্যামিলি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে, সবাইকে বাই আজকের মতো। আর এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ওকে, বাই, গুড নাইট।